পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের নতুন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার কথা রেখেছেন, যেটা বলেছিলেন যে 2 তারিখের মধ্যে যাদের ফর্ম জমা পড়বে অন্নপূর্ণা যোজনার তাদের টাকা অলরেডি 3 তারিখের মধ্যে আমরা কিন্তু দেওয়া শুরু করব। তাই আমি যাদের ফর্ম পূরণ করতে পেরেছিলাম, যাদের ফর্ম সঠিক মতো আমি পূরণ করে দিয়েছি, তারা কিন্তু প্রত্যেকে টাকা অলরেডি তাদের অ্যাকাউন্টে হিট করছে এবং প্রত্যেকে কিন্তু আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি বলছি আমাকে নয়, ধন্যবাদ যদি দিতে হয় তাহলে দিতে হবে আমাদের যিনি একেবারে বর্তমান সদ্য নির্বাচিত আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়, সেই মুখ্যমন্ত্রী মহোদয় এবং ওনার ডিপার্টমেন্টকে। তো সেই জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই মাধ্যমে আমি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমি নরেশ বিশ্বাস, আমি নতুন চিফ মিনিস্টারকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সাথে আর একটা কথা আমি একটু জানাবো যে অনেক শিল্পী যারা অসংগঠিত শিল্পী, যারা কোনো টিভি বা রেডিও মাধ্যমে তারা চান্স পাবে না বা পায়নি, কিন্তু তারা গান বাজনা নিয়ে ক্লাবে বাড়িতে শেখায় এবং গান করে, তারা কিন্তু কোনো ফেসিলিটি সরকারের তরফ থেকে আদৌ পাওয়ার মতো এখনও জায়গা তারা তৈরি করতে পারেনি এবং পারবে কি না জানি না। কিন্তু আমি বলবো আমাদের বর্তমান যে মহোদয়গণ রয়েছেন এবং আমাদের যিনি চিফ মিনিস্টার, উনি খুবই সহৃদয় ব্যক্তি। ওনার কাছে আমার আবেদন, যে শিল্পীগণ আমাকে বলেছেন যে আমাদের যে কথা একটু যদি আপনি তুলে ধরতে পারেন, তাই আমি তুলে ধরছি। যারা পাড়ায় পাড়ায় গান করে, ক্লাবে গান করে এবং ঘরে বসে গান করে এবং কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী থেকে নজরুল জয়ন্তী থেকে আরও অনেক প্রোগ্রাম করে, কিন্তু তারা কিন্তু কোনো অনুদান বা কোনো কিছু পান না। তো তাদের যদি একটু আপনি সহৃদয়তা দিয়ে, আপনার সহৃদয় দৃষ্টি দিয়ে দেখে তাদের জন্য কিছু অন্তত ভাতার ব্যবস্থা করে দেন, যে তারা মান্থলি মাসে মাসে একটা উপার্জন তাদের ব্যাংকে ঢুকবে, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। তারা উৎসাহ হবে এবং পাড়ায় পাড়ায় গান বাজনা কালচারের মানে ব্যাপারটা আরও বেশি করে ছড়িয়ে পড়বে এবং তারা উৎসাহিত হলে সমাজে কিন্তু একটা নতুন মানে শিল্প কাঠামো তৈরি হবে এবং সেইটা কিন্তু একটা আপনার মানে কি বলবো, চিত্তাকর্ষক দিকের একটা উন্মোচন ঘটবে এবং এর মধ্যে দিয়ে অনেক ফ্যামিলি কিন্তু উপকৃত হবে। তো সেই জন্য পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট বয়সসীমা আপনি অবশ্যই করে দেবেন এবং একটা আইনের গণ্ডি বেঁধে দেবেন। তার মধ্যে থেকে তারা যদি উপকৃত হয় তাহলে কিন্তু একটা সমাজে আপনার প্রতি আরও শ্রদ্ধা বেড়ে যাবে। ইতিপূর্বে আপনি কিন্তু অনেক মানুষের কিন্তু শ্রদ্ধা ভক্তি সমস্তটাই কুড়িয়েছেন এবং আরও ভবিষ্যতে আপনার পাশে কিন্তু আরও ওতপ্রোতভাবে যাতে সবাই থাকতে পারে, তার জন্য একটু এই ব্যবস্থাটাও করবেন। আরও আমি যদি নতুন কোনো প্রকল্প বা কোনো কিছু আমার মাথায় আসে, জনগণ যদি আমাকে বলে, তাহলে আমি আপনার কাছে সেটা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। এখনকার মতো এইটুকুই আমি বলছি। আমি নরেশ বিশ্বাস, আমি কলকাতা থেকে এই ভিডিওটা করলাম। যদি বন্ধুদের ভালো লাগে বা আমার কথা যদি আপনাদের মনোপুত হয়, লাইক, কমেন্ট, শেয়ার করে, বেশি বেশি করে শেয়ার করে একটু মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। টাটা টাটা। আবার আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপনীত হব। ধন্যবাদ। প্রত্যেককে অভিনন্দন জানাই।